সীমান্তে গুলি, বন্যায় বাঁধ ছেড়ে দেওয়া আর তীব্র গরমে পানি আটকে রাখা। ঠিক ধরেছেন, আমি ভারতের কথাই বলছি। প্রায় এসব কাজ করে থাকে ভারত, আর বাংলাদেশ ভাবে বাংলাদেশ ভারত। সাল 1971 বাংলাদেশ আর পাকিস্তানের যুদ্ধে বাংলাদেশের পাশে এসে দাঁড়িয়েছিলেন ইন্দিরা গান্ধী। ভারতের সেনারা নিজেদের জীবন দিয়ে বাংলাদেশকে সহযোগিতা করেছিল। ভারত না থাকলে হয়তো বাংলাদেশের স্বাধীনতা আসতে দেরি হতো, অথবা আসতোই না। এই বিতর্ক থাকলেও বাঙালি তাদের কথা ভুলে যায়নি। এই কাজের জন্য বাংলাদেশ আর ভারত ভাই ভাই হয়ে যায়। এই পর্যন্ত সব ঠিক থাকলেও বাংলাদেশ আর ভারতের সম্পর্কে ফাটল ও টানাপোড়েন শুরু হয় তখন থেকে, যখন বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি চুক্তি হয়েছিল, তিস্তা চুক্তি। সেখানে ভারতের বাংলাদেশের সঙ্গে পানি ভাগ করার কথা ছিল, কিন্তু আজ পর্যন্ত সেটি বাস্তবায়ন হয়নি। বাংলাদেশের মানুষ এই ক্ষোভ আজও মনে রেখেছে। তারা বর্ষায় বাঁধ ছেড়ে দেয় বাংলাদেশিদের পানিতে ডুবানোর জন্য, আর খরায় পানি আটকে রাখে। এভাবেই চলছে 54 বছর ধরে। তারা বাংলাদেশকে পানিতে ডুবিয়ে উল্লাস করে। এসব কাজ করে পৈশাচিক আনন্দ পায় তারা। জল দেওয়া বন্ধ করে দিছি, শেষ। আর তোরা রে জল দিয়া তোরা মাইরে নামো, তোরা কি দেখি সেভেন সিস্টার রে তোরা দোয়ান করবে। শুন, সেভেন সিস্টার আইব পরে, আগে ত্রিপুরার সাতমাগাড়ের বানাকে দেখ কই যে। এত গেল পানি নিয়ে ক্ষোভ। মানুষ মারার দিক থেকেও রয়েছে তারা এগিয়ে। বিশ্বের সবচেয়ে বেশি সীমান্ত হত্যা হয় ভারত বাংলাদেশ সীমানা। মানবাধিকার সংস্থার সূত্র অনুযায়ী গত 16 বছরে 588 জন বাংলাদেশিকে হত্যা করা হয়েছে। উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী এর সংখ্যা আরও বেশি। এই তো গেল মানুষ মারার ঘটনা। বাজার সিন্ডিকেটেও ভারতের নাম রয়েছে। বাংলাদেশের বাজারে ভারতীয় পণ্যের অভাব নেই, কিন্তু বাংলাদেশের পণ্য ভারতে নেওয়ার সময় নানান তালবাহানা। বাংলাদেশ ভারত যদি ভাই ভাই হয়, তাহলে এসব কাজ কেন করে ভারত? ঠিক এসব কারণেই বাংলাদেশিদের মধ্যে তীব্র ক্ষোভের জন্ম হয়েছে। নানা বিষয় নিয়ে বাংলাদেশে ভারত বিরোধী স্লোগান উঠেছে, কিন্তু বাস্তবতা হলো ভারত আমাদের সবচেয়ে কাছের দেশ। ভারত মানচিত্র আঁকলে বাংলাদেশ তার অবিচ্ছেদ্য অংশ হয়ে যায়। এতটাই গভীর বাংলাদেশের সম্পর্ক। হয়তো ভারত এটাই মনে করে, বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখলে দুই দেশেরই মঙ্গল। আপনি কি মনে করেন, বাংলাদেশ ভারত সম্পর্ক ঠিক হবে? কমেন্টে জানান। ভিডিওটি আপনার কাছের মানুষের সাথে শেয়ার করুন।